1971 সালে আমাদের এই দেশ স্বাধীনতা অর্জন করে। আলহামদুলিল্লাহ, ইট ইজ ভেরি গুড নিউজ ফর আস। কিন্তু এদেশ স্বাধীনতা অর্জন করার পরে যারা স্বাধীনতা অর্জন করেছিল, যাদের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছিল, যারা এ দেশকে দীর্ঘদিন স্বাধীন করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা দেখিয়ে দিয়েছে কিভাবে লুটপাট করতে হয়, কিভাবে মানুষকে ট্যাগ দিতে হয়, কিভাবে মিথ্যা কথা বলতে হয়। শুধু তাই নয়, 1971 সালকে তারা দুর্নীতি করে এই আমাদের বিজয়কে তারা অপমানিত করেছে। আজকে লক্ষ্য করুন, বাংলাদেশের যে সমস্ত রাজনীতিবিদরা মুখে বড় বড় বুড়ি আওলান, আমি তাদেরকে বলতে চাই, আপনারা মিথ্যা রাজনীতি বাদ দেন। 71 আমাদের গর্ব, 71 আমাদের অহংকার, 71 আমাদের চেতনা। কিন্তু এই চেতনায় আপনি দেশের মানুষের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, ছোট ছোট ভাইদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, ছোট ছোট ভাইদেরকে আপনি রাজাকার আলবদর ট্যাগ দিবেন। এটা বাংলাদেশের সাধারণ মানুষ আর মেনে নেয় না, মেনে নিব না। এই অবস্থা থেকে যদি আপনারা যদি বের হতে না পারেন, আগামী দিনে আপনাদেরকে ছাত্র জনতা, তৌহিদে জনতা, সাধারণ মানুষ, গণমানুষ আপনাদেরকে ডাস্টবিনে নিক্ষেপ ফেলে দেবে। আমি একটি বিষয় আপনাদেরকে একবার ক্লিয়ার জানাই। আমার বাসায় একজন মুরব্বী আসেন, মেয়ে মানুষ, তিনি দুধ দিয়ে যান, দুধ বিক্রেতা। তিনি আমাদেরকে বলছেন, বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয় তো শিবির জিতলো, তাহলে আগামী দিনে যদি শিবির বাংলাদেশের নেতৃত্ব দিতে চায়, তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই তাদের নেতৃত্ব উঠে আসবে ইনশাআল্লাহ। তা আমি বলতে চাই, 71 চেতনা আমরা ধারণ করি, কিন্তু 71 চেতনা ধারণ করে আপনি আয়নাঘর তৈরি করবেন, এটা জাতি মেনে নেয় না। 71 চেতনা ধারণ করে আপনি ব্রিগেডিয়ার আজমিকে আপনি বছরের পর বছর আপনি আয়নাঘরে রাখবেন, এটাকেও মেনে নিতে চায় না। আপনি 71 চেতনাকে ধারণ করে আপনি বিদেশে কোটি কোটি টাকার বাড়ি জমাবেন, এটা বাংলাদেশ জামাত ইসলাম সহ সারা বাংলাদেশের তৌহিদের জনতা এটা মেনে নিতে চায় না। সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই মিথ্যাচার, আপনাদের এই অর্বাচীন মার্কা বক্তব্য থেকে পরিহার করে আপনারা ফিরে আসুন। দেখবেন মানুষ আপনাদেরকে